আমি নাকি বাসাতে শুধু মেহমান আসলে রোস্ট, পোলাও, কোরমা, বিরিয়ানি এগুলো রান্না করি। এমনিতে নাকি আমি বাসাতে কিছুই করি না। আমার ছেলের কত আফসোস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অন্য দিনগুলোর মতো সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো। চলে আসলাম অনেক দিন পরে একটি লং ভিডিও নিয়ে লাইফস্টাইল অফ সিফাত সাফওয়ান থেকে। তো আজকে হচ্ছে আমি রোস্ট তৈরি করব। রোস্ট তৈরি করার জন্য আমি 2টা দেশি মুরগি নিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি মাংসগুলো ভেজে নেব। দেশি মুরগি তো এমনিতেই শক্ত থাকে, তাই বেশি ভাজবো না, আমি হালকা করে একটু ভেজে নিলাম। তারপরে হচ্ছে আমি পেঁয়াজ কুচি এখন আমি বেরেস্তা করে নিব লাল লাল করে রোস্টের ভেতরে আর পোলাওর ভেতরে দেওয়ার জন্য। তো আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেল। এখন হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ পেস্ট, তারপরে আদা রসুন পেস্ট, তারপরে জিরের গুঁড়ো, তারপরে হচ্ছে বাদাম বাদাম কাজু বাদাম, পেস্তা বাদাম, তারপরে জয়ত্রী, জয়ফল, এগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন এগুলো আমি দিয়ে দিলাম। এইভাবে করে সব ধরনের মশলা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। রোস্টের মশলাটা যত ভালোভাবে কষানো যাবে তত ঘ্রাণটা ভালো আসে। তারপরে হচ্ছে আমি রাঁধুনি রোস্টের মশলা দিয়ে দিলাম। এটা দিয়ে আমি হচ্ছে একটু পানি দিয়ে দিলাম, দিয়ে এখন এটা হচ্ছে একটু ভেজে নেব। ভালোভাবে এটা আমি কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে আমি পানি দিয়ে দেব। পানিটা একটু গরম হয়ে আসলে আমি মাংসগুলো দিয়ে দিলাম। সব মাংসগুলো আমি একে একে দিয়ে দিলাম। তারপরে হচ্ছে এটার ভেতরে আমি হচ্ছে টক দই ছিল না বাসাতে, তাই আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধটা দিয়ে তারপরে হচ্ছে আমি মাংসর সাথে পানির সাথে এটা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি হচ্ছে টক দই যেহেতু নাই, তো দুধটা জমানোর জন্য আমি লেবু দিয়ে দিব। লেবু দিয়ে তারপরে হচ্ছে এটা একটু মিশিয়ে নেব, ভালোভাবে জাল করে নেব। এটা হচ্ছে আমি ভালোভাবে জাল করে নিচ্ছি। তারপরে হচ্ছে কতগুলো কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা দিয়ে তারপরে হচ্ছে আমি সস দিয়ে দেব, টমেটো সস। টমেটো সসটা দিলে রোস্টের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। আমার কাছে খুব ভালো লাগে টমেটো সস রোস্টে, তারপরে কোরমার ভেতরে দিলে। তো আমি হচ্ছে গরম মশলা দিতেই ভুলে গিয়েছি। তারপরে হচ্ছে আমি লবণও দিতে ভুলে গিয়েছিলাম। তারপরে লবণ দিয়ে নিলাম, চিনি দিয়ে নিলাম। একটু চিনি দিলে টেস্টটা আর একটু বেড়ে যায়। তারপরে হচ্ছে আমি এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। ঢেকে রেখে তারপরে একটু সেদ্ধ হয়ে আসলে আমি ঢাকনাটা তুলে নিলাম। তুলে নিয়ে এখন হচ্ছে একটু নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে দেওয়ার পরে হচ্ছে আমার মনে পড়েছে যে আমি গরম মশলা দিইনি, তেজপাতা দিইনি। তারপরে হচ্ছে আমি এখন গরম মশলা আর তেজপাতাগুলো দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পরে তো যখন একদম পানিটা শুকিয়ে যাবে তখন আমি একটু ঘ্রাণ হওয়ার জন্য ঘি দিয়ে নিলাম। একদম অরিজিনাল ঘি, এটা দিলে অনেক ভালো মজা লাগে। তো আমার রোস্ট প্রায় হয়ে এসেছে। তো এখন আরেকটু নেড়ে চেড়ে তারপরে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি রোস্টটা নামিয়ে ফেলবো। আমার ছেলের খুব পছন্দের খাবার, সে তো আজকে মহা খুশি, অনেক খুশি। সে 3 বেলায় এগুলো খেতে খুব পছন্দ করে। এমনিতে সাদা ভাত, মাছ এগুলো দিলে সে কান্না করে আর খায়। আর এগুলো যদি পায় রোস্ট, পোলাও, বিরিয়ানি, তাহলে খুব খুশি, খুশিতে সে আত্মহারা। দেশি মুরগি তো, তাই আমি একটু ভালো করে জাল করে সেদ্ধ করে নিয়েছি, তা না হলে শক্ত, খাওয়া যাবে না। তারপরে এই তো প্রায় হয়ে এসেছে আমার রোস্ট। এই তো পেঁয়াজ বেরেস্তা দিয়ে এখন আমি নামিয়ে নিলাম। তারপরে হচ্ছে আমি পোলাও রান্না করব। পোলাও রান্না করার জন্য আমি আদা বাটা, রসুন বাটা, তারপরে হচ্ছে গরম মশলা, তেজপাতা এগুলো একটু ভেজে নিলাম। এগুলো ভেজে নিয়ে তারপরে হচ্ছে আমি চাল ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম, সে চালগুলো আমি দিয়ে একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে আমি পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এটা আমি ঢেকে রাখবো কিছুক্ষণ। ঢেকে রেখে তারপরে হচ্ছে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, তারপরে একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম ঘেরান হওয়ার জন্য। তো হচ্ছে এখন আমি ঢেকে রাখবো। ঢেকে রাখার পরে পানিটা শুকিয়ে গেলে আর একটু নেড়ে চেড়ে দেবো। নেড়ে চেড়ে দেওয়ার পরে তারপরে হচ্ছে এই তো ফাইনালি আমার পোলাওটা রান্না শেষ, রোস্টও রান্না শেষ। তারপরে হচ্ছে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে
নিলাম। তারপরে তো রান্নাবান্না শেষ আমার, এখন হচ্ছে খাওয়ার পালা। তারপরে বিকেলে আবারও আমি একটু ছোলা ভুনা করে নিলাম সন্ধ্যাবেলা খাওয়ার জন্য। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।